এটি হলো দেবী তুলসী আর শালিগ্রামের অদ্ভুত কাহিনী, যেখানে প্রেম, সাপ এবং ভক্তি দৈব শক্তি রূপ নিয়েছে। অনেকদিন আগেকার কথা, যখন একটি শক্তিশালী দানব রাজা দম্ভদান নিজের বংশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল। ওর কোনো সন্তান ছিল না, যাতে ওর বংশ বৃদ্ধি হয়। এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য ও 1,00,000 বছর ভগবান বিষ্ণুর তপস্যা করে। শেষ পর্যন্ত বিষ্ণু ভগবান ওর সামনে প্রকট হয়। হে প্রভু ত্রিলোকেশ, আমার একটা মিনতি আছে। কৃপা করে আমায় একজন বীর পুত্র প্রদান করুন, যিনি বলশালী ও পরাক্রমী হয়, যে ত্রিলোক জিততে পারে, দেবতারাও যাকে পরাজিত করতে না পারে। তথাস্তু, তোমার ইচ্ছা পূরণ হবে। ওনার এই অদ্ভুত আশীর্বাদের কারণে দম্ভরাজ এক অদ্ভুত পুত্রের প্রাপ্তি লাভ করে। উনি দম্ভদানকে আশীর্বাদ করলেন আর অন্তর্ধান হলেন। দম্ভদান এই আশীর্বাদে খুশি হয়ে নিজের প্রাসাদে ফিরে গেল। কিছু সময় পর ওর স্ত্রী গর্ভবতী হলো আর ওর পুত্র শঙ্খচূড়ের জন্ম হলো। ছোটবেলাতেই ও সব বিদ্যা শিখে গেল। যত যত ও বড় হলো, ওর বীরত্ব ক্রমশ বাড়তে থাকলো। এরপর একদিন ও পুষ্কর গেল আর ভগবান ব্রহ্মার তপস্যা শুরু করলো। তপস্যা এত কঠিন আর শক্তিশালী ছিল যে ব্রহ্মা ভগবান ওকে দর্শন দিতে বাধ্য হলেন। তোমার তপস্যায় আমি প্রসন্ন শঙ্খচূড়। বলো, তুমি কি বর চাও? কৃপা করে আমায় এমন বরদান দিন যাতে আমি দেবতাদের দ্বারাও অজেয় হয়ে যাই। তোমার তপস্যায় আমি প্রসন্ন, তোমার ইচ্ছে পূরণ হবে। এই নাও শ্রীকৃষ্ণ কবচ, যা তোমায় রক্ষা করবে। এবার তুমি বদ্রীবনে গিয়ে তুলসীকে তপস্যা মগ্ন দেখতে পাবে। তাকে গিয়ে বিবাহ করে নাও। শঙ্খচূড় বদ্রী বনের দিকে এগিয়ে গেল, যেখানে তুলসী তপস্যায় লীন ছিলেন। তুলসীর সৌন্দর্যতা, তেজস্বী রূপ দেখে ও মোহিত হয়ে গেল। ওখানে গিয়ে ও তুলসীর সামনে বিবাহের প্রস্তাব রাখলো। তুলসী প্রস্তাব স্বীকার করলো ও বিবাহ করে নিল। এরপর শঙ্খচূড় দানবদের রাজা হলো আর দেবতাদের আক্রমণ করলো। দেবতারা ওর শক্তির সামনে অসহায় হয়ে পড়ল আর মা কালীকে হস্তক্ষেপ করতে হলো। আর তখনই আকাশবাণী হলো, যতক্ষণ শঙ্খচূড়ের কবচ আর তুলসীর সতীত্ব বজায় থাকছে, তাদের কেউ হারাতে পারবে না। এই শুনে মা কালী দেবাদিদেবের কাছে গেলেন আর তারপর দুজনে বিষ্ণু ভগবানের কাছেও গেলেন। দেবাদিদেব বিষ্ণুকে বললেন এবার শঙ্খচূড়কে ওনাকে বধ করতে হবে। এরপর বিষ্ণু ভগবান বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে শঙ্খচূড়ের কাছে গেলেন। আপনি কি চান ব্রাহ্মণ? আমাকে ভিক্ষা দিন, আমার আপনার কবচ প্রয়োজন। শঙ্খচূড় নিজের কবচ বৃদ্ধ ব্রাহ্মণকে দিয়ে দিল। এরপর বিষ্ণু ভগবান ওর রূপ ধারণ করে তুলসীর কাছে গেলেন। যখনই বিষ্ণু শঙ্খচূড়ের রূপ নিয়ে তুলসীর কাছে পৌঁছলেন, তুলসী ওকে সুস্বাগতম বললেন। তুলসী ওকে নিজের স্বামী ভেবে ওর সঙ্গে সময় কাটাতে লাগলেন। তখনই একজন দাসী এসে খবর দিল যে শঙ্খচূড়ের বধ হয়ে গেছে। এই শুনে তুলসী স্তব্ধ হয়ে গেল। উনি রেগে গিয়ে বিষ্ণুকে অভিশাপ দিলেন, তুমি আমার সঙ্গে ছল করেছ, তুমি আমার স্বামীকে মেরেছ, আমার সতীত্ব নষ্ট করেছ। তোমার কঠোর হৃদয়ের জন্য আমি তোমাকে শাপ দিলাম যে তুমি একটা পাথর হয়ে যাও। হে দেবী, আমি এজন্য ক্ষমা প্রার্থী। শঙ্খচূড়ের অত্যাচার অসহনীয় হয়ে উঠছিল, তাই ছল করতেই হলো। আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু আপনার ওই পাথর রূপেরও পূজা করা হবে। তুলসী বিষ্ণুকে অভিশাপ দিলেন, কিন্তু বিষ্ণুর প্রতি ওনার মনে প্রেম আর আদর বাকি ছিল। শাপ দেওয়ার পর তুলসী নিজেকে ভস্ম করে ফেলল। সেই ভস্ম থেকে এক পবিত্র গাছ জন্ম নিল, যাকে বিষ্ণু তুলসী নাম দিলেন। বিষ্ণু শালিগ্রামের রূপ নিলেন আর তুলসীকে বললেন, হে তুলসী, তোমার সতীত্ব ধন্য। আমি শালিগ্রাম রূপে তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। এইভাবে ভগবান শালিগ্রামের সঙ্গে তুলসীর অদ্ভুত সম্পর্ক স্থাপন হলো আর বিষ্ণু শালিগ্রাম রূপে পূজিত হলেন। এই অদ্ভুত কথার সমাপ্তি দেবী তুলসীর অমর প্রেম, অখণ্ড ভক্তি দ্বারা সম্পূর্ণ হয়, যা আমাদের শেখায় সত্যিকারের প্রেম ও বিশ্বাস দেবতাদের দুনিয়াতেও অদ্ভুত প্রভাব বিস্তার করে, আর শেষ অবধি এই প্রেমই সবচেয়ে বড় শক্তি।